আমার নবী বলে উম্মত তোর টাকা নাই, তোর পয়সা নাই, জুমার রাত আমি নবী বইলা দেই সূরা ফাতিহার সাথে যারা 11 বার আয়াতুল কুরসি পড়ব, 11 বার সূরা ইখলাস পড়ব, আমার নবীকে উম্মত রে তোর দূরত্ব যতই দূরে হোক না কেন আমি নবী তোর সঙ্গে ঘুমের ঘরে দিদার দিয়ে দিব। আরে লোকটা হইল দুনিয়ায়, লোকটার পায়ের আওয়াজ শোনা যায় জান্নাতের ভিতরে গো। বলুন এটা কি গায়ের জোর না বেলায়েতের জোর? নবী আমার বলে আমি জান্নাতের ভিতরে ঢুকেছি, যে লোকটার পায়ের আওয়াজ আমি শুনতে পেলাম ওই লোকটার নাম হইল হযরতে বেলাল। বেলালের চেহারাটা ছিল কালো, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাঁত ছিল উঁচা উঁচা, জিহ্বাটা ছিল মাঝখান দিয়ে ফাটা, সুরটা বেশি ভালো ছিল না। আল্লাহ তার পছন্দ কইরা ফলাইছে, এই জন্য বেলাল দুনিয়াতে চলাফেরা করে। বেলালের পায়ের আওয়াজ জান্নাতের ভিতরে। ও আমার উলুমরিয়ার আব্বা, টাকা নাই পয়সা নাই, ঘরে পড়ে রয়েছেন, চেহারাটা বালা না, টাকা পয়সা না, মানুষ আপনারে তুচ্ছ তাচ্ছিল্য করে। বাড়ির পাশের ঘরের 2 লাখ টাকার কুরবানি হয়, এমন অনেক গরিব আছে কয় তার টাকা আছে দিকে না কুরবানি করে, আমার আব্বার টাকা নাই কুরবানি করতে পারে না। অনেক মানুষ হজে যায়, হজে যাওয়ার সময় তার টাকা আছে দিকে না 6.5 লাখ টাকা খরচ করে হজে যায়, আমার আব্বার তো টাকা নাই, আমরা বুঝি জীবনের সবুজ গম্বুজ আর দেখা হবে না। আল্লাহর হাবিব বলেন ও উম্মত, প্রতি বৃহস্পতিবার দিন গিয়া রাতের বেলায়, জুমার রাত আজকে কথা কন ঠিক না বেডে, কই প্রতি জুমার রাতের বেলায় এশার নামাজ পড়, সবাই যখন একটু শুয়ে যাবে, ঘরটা নীরব হয়ে যাবে, 2 রাকাত নামাজের জন্য নামাজে দাঁড়ায়া যাবে। প্রথম রাকাতে সূরা ফাতিহার সঙ্গে 11 বার আয়াতুল কুরসি পড়বে, আবার দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার সঙ্গে 11 বার সূরা ইখলাস পড়বে। কয়বার? আমার যুবক ভাইয়েরা পায়ে হাত দিয়া বলে যে শুনেন, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কে উম্মত, আমার আল্লাহ কাহারো ড্রেসের দিকে তাকাই না, কাহারো কণ্ঠের দিকে তাকাই না, আমার আল্লাহ কাহারো চেহারার দিকে তাকাই না, আমার আল্লাহ তাকাই মানুষের অন্তরের দিকে। অন্তর যার ঠিক থাকে, মানুষের জীবনে 2টা শত্রু আছে, একটা খন্নাস আর একটা শয়তান, একটা খন্নাস আর একটা শয়তান। খন্নাস বড় বেত্তুমি শেষরা, জিনের মধ্যে কিছু জিন আছে বালা, কিছু জিন আছে শেষরা, ছাইরা গেল আবার হাড়াইশা জিন। আবার দেখবেন খন্নাস আছে, এই খন্নাসটা নাভি দিয়া ঢুইকা কলবের নিচে যাইয়া বসে, বসার পরে আপনাকে এমন ভাবে ওয়াসওয়াসা দেয়, একক্ষণ নামাজ ভাল লাগে, একটু পরে খারাপ লাগে, একক্ষণ ওয়াজ ভাল লাগে, আরেকবার গুনাহ যাইতে মনে চায়। এই খন্নাসটা এখানে বৈশা থাকে। আল্লাহর হাবিব বলে ও উম্মত, আল্লাহ মানুষের অন্তরের দিকে তাকায়, এই বামস্তনে 2 আঙ্গুল নিচে কলব আছে, কলবের গোড়ার মধ্যে খন্নাস যদি বাসা বাঁধে, একক্ষণ জিকির ভাল লাগে, আর একটু পরে ভাল লাগে না। দেখছেন না পোলাপান এখন নামাজ পড়তেছে, একটু পরে আবার খারাপ দিকে যাইতেছে, এটা একটা মাত্র কারণে কলবের গোড়ার মধ্যে খন্নাস বইয়া রইছে। এই খন্নাসে যদি দূর করতে চান, আমার নবী বলেন তোমরা জিকিরের মালা গলার মধ্যে লাগাইয়া ফেলো। আল্লাহর হাবিব বলে আমি জান্নাতের ভিতরে গিয়েছি, জান্নাতের ভিতরে যাইয়া দেখি হযরতে বেলালের পায়ের আওয়াজ শোনা যায়। নবী বেলালরে ডাক দিয়ে কে বেলাল দি
তুমি দুনিয়াতে কি এমন আমল করছো যেই জন্য তুমি দুনিয়াতে হাঁটা চলা করো, তোমার পায়ের ঢঙ্কা বেহেশতের ভিতরে বাজে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার কোনো ইলম নাই, কালাম নাই, চেহারা নাই, সুরত নাই। সব সুন্দর সুন্দর সাহাবীরা আপনার পাশে যায় বসে বসে মুসাফা করে গল্প করে, কিন্তু আমার চেহারাটা বিশ্রী দেখে আমি সামাজিকভাবে একটু দূরে থাকি, দাঁত গলা উঁচা উঁচা, নিজের বড় শর্মিন্দা মনে হয়। এই জন্য আমি যখনই উযু করি, 2 রাকাত নামাজ পড়ি, 2 রাকাত নামাজ পড়ে আমি আল্লাহরে ডাক দিয়ে বলে, আল্লাহ। ও উলমুরিয়ার বাবা, জবানটা খুলে বলো আল্লাহ। আমি আল্লাহরে বলছি, আল্লাহ। সব সাহাবীরা নবীর সঙ্গে কথা বলে, আমার চেহারাটা দেখে বালানা, আমার দাঁতগুলা তো উঁচা উঁচা, জিহ্বাটা বোসা বোসা, আমি নবী গো, আমি নবীর সামনে যাই না। আল্লাহ, তোমার কাছে নামাজ পড়ে ফরিয়াদ করি, আমি যদিও নবীর কাছে যাই না, নবী যেন আমার প্রতি মায়ার নজর রাখে। আপনার নজর পাইবার লাগে আল্লাহর কাছে সব সময় 2 রাকাত নামাজ পড়ে দোয়া করছি। আমার আল্লাহ হয়তো কবুল করছেন। আল্লাহু আকবার কোন কেন? আমার আল্লাহ হয়তো কবুল করেছেন, আল্লাহ হয়তো কবুল করেছেন। এই হলো 1 নম্বর ব্যাপার। 2 নম্বর হলো আল্লাহ যে বলছেন, আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ হলেন তিনি যিনি নবীকে সব নিদর্শন দেখাইতে যায়, আর একটা নিদর্শন দেখাইছে। একটা বললাম জান্নাতে, আর একটা হলো জাহান্নামে। আমার নবী বলে, আমি যখন জাহান্নাম দেখতে গেছি, আমি যাইয়া দেখি ওই জাহান্নামের ভিতরে পুরুষের চাইতে মহিলাদের সংখ্যা বেশি। এবার নবীরে প্রশ্ন করা হয়, নবী গো, পুরুষের চাইতে মহিলার সংখ্যা কেন জাহান্নামের মধ্যে বেশি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2টা কারণে মহিলারা জাহান্নামে। আল্লাহু আকবার কোন কেন? 2টা কারণে মহিলারা জাহান্নামী। 1 নম্বর, তারা শুকরিয়া আদায় করে না, না শুকরবান্দি। 2 নম্বর, তারা কসম খায়, এই জন্য তাদের জাহান্নামে আমি সংখ্যা বেশি দেখলাম। অথচ আমার নবী তো উম্মতের দেওয়ানা। আমার নবী, আপনার নবীরে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, জাহান্নামের আগুন থেকে বাঁচার উপায় কি? আল্লাহর হাবিব উম্মতের দরদি আমার নবী বলেন, মহিলারা তোমরা শোনো, আমি জাহান্নামের মধ্যে গিয়ে দেখেছি পুরুষের চাইতে জাহান্নামে মহিলা বেশি। এই জন্য তোমরা যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, তাইলে বেশি বেশি করে দান সদকা করো। এই জন্য দান সদকা করে আমার আল্লাহ মহিলাদেরকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করবে। এখন দান সদকার কথা কেন বললাম? রাসূল বলেন, দান এমন একটা জিনিস, আস-সাকিয়ু হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি হলো আল্লাহর বন্ধু। দানশীল ব্যক্তি হলো আল্লাহর বন্ধু। এই আমার যুবক ভাইরা, দানশীল ব্যক্তি হলো আল্লাহর বন্ধু। অনুরোধ করে বলে দিয়ে যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাশরের ময়দান যেদিন কায়েম হবে, ওই কঠিন মুসিবতের সময় সব মানুষ নিজের গামে নিজেরা সাঁতার কাটবে, কেউ কাউকে একটা সেকেন্ডের জন্য উপকার করবে না। মানুষ বড় স্বার্থপর, মানুষ বড় স্বার্থপর। মৃত্যুর কোলে ঢলে পড়লে 1 দিন 2 দিন 1 মাস বিছানায় পড়ে দেখেন, বন্ধু বান্ধব একটাও আপনার খবর নেবে না। আইসিইউতে আপনি যান, ফেসবুকে একটু লিখবে, দেখবেন আপনি দেখতে যাবে না, সে মনে মনে ভাববে আপনাকে দেখতে গেলে তার টাকা খরচ হবে, আপনাকে দেখতে গেলে হয়তো তাকে উপকার করা লাগতে পারে, অথবা টাকা চাইতে পারে, আপনি তাকে দেখতে যান না। মানুষ বড় স্বার্থপর, এই পৃথিবীর কেউ কারো না। আপনি একটু মৃত্যুর ঘাটে পড়ে দেখেন, আপনার খবর কেউ নিবে না। জানাজার ময়দানে গিয়ে দেখবেন মানুষ কত ব্যস্ত, আর আব্বাইতের সঙ্গে যে বাজারে বসে আড্ডা মারে, ঘন্টার পর ঘন্টা চলে যায়, ঘড়ির কাঁটার দিকে তাকায় না। আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান, ঠিক কিনা? এবার আমার নবী বলে, উম্মত, ও উম্মতেরি, আমি যখন 69,999টা পর্দা পাড়ি দিছি, ওই জায়গায় শুনতেছি
আমার সুখ দুঃখের সাহাবী হযরতে আবু বকরের কণ্ঠ শোনা যায়। এই দিদা বেহেশতের ভিতরে হযরতে বেলাল, ওই দিকদা ৭০,০০০ নূরের পর্দার পারে আবু বকর। নবী ডাক দিয়ে নবীর প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা তো জানি মেরাজের ঘটনা শুইনা বিশ্বাস কইরা সিদ্দিক হইছে, আবু বকর আবার সেখানে গেল কেমনে? নবী কই যাই নাই, ওই জায়গার মধ্যে আমাকে রিসিভ করার জন্য একটা ফেরেশতা বসায় রাখছে। এই ফেরেশতার কণ্ঠটা যদি হঠাৎ করে আমি শুনি, নীরবে একটু পেরেশান পেরেশান লাগতে পারে। আল্লাহ আমার সুখের জন্য, শান্তির জন্য ওই ফেরেশতার কণ্ঠটারে আবু বকরের কণ্ঠ দিয়া নকল করাইছে। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী ওরে ভালোবেসে শুইল পাশে, ভালো এ যাইয়া দেখো মদিনা মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা, বলো মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা, বলো দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার হও না নবীর দেওয়ানা, মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। জোরে কোন সুবহানাল্লাহ। মেরাজ থেকে যাই আমার নবী আঙ্গুর জন্য কয় ওয়াক্ত নামাজ আনছে? এই নামাজের দরকার আছে না নাই? দিছিল কয় ওয়াক্ত? জোরে কোন দিছিল কয় ওয়াক্ত? কমাইছে কয় ওয়াক্ত? আর আছে কয় ওয়াক্ত? তাহলে আমার নবী কয়, আল্লাহ গো, আমার উম্মত তো 50 ওয়াক্তের সওয়াবটা থেকে মাহরুম হয়ে গেল। আল্লাহ ডাক দিয়ে গো, বন্ধু না না, আপনার উম্মতকে বলবেন নামাজ পড়ার জন্য। 5 ওয়াক্ত নামাজ পড়লে আমি আল্লাহ 50 ওয়াক্তের সওয়াব দিয়ে দিব।